কিছুদিন আগে এরকম ভাবে মাগুরাতে ছোট্ট একটা বাচ্চা নাম তার আসিয়া নির্মমভাবে হত্যা, নির্মমভাবে তাকে এরকম ভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হলো। কই আজও তো আমার সোনার বাংলাদেশে বিচার পাওয়া যাচ্ছে না, আজও তো আমার সোনার বাংলাদেশে বিচার হচ্ছে না। এই বিচারগুলা হবে কই? এই আসামিগুলা কেন বাংলার জমিনে আমাদের প্রশাসন থাকতে, আমাদের আইনি ব্যবস্থা থাকতে কেন এই আসামিগুলা আজকে ওপেনে ঘুরে বেড়ায়? কেন ঘুরে বেড়ায়? আমি বাংলাদেশের আইনি ব্যবস্থাদেরকে বলতে চাই, আপনার আইনকে শক্তি করুন। যে সমস্ত ভাইরা আমার দেশের মেয়েদেরকে, ছেলেদেরকে এরকম ভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়, তাদেরকে এই বাংলার জমিনে কষ্ট দিতে হবে। শুধু এমনটা নয়, কত ঘটনা শুনবেন, মাসের পর মাস, দিনের পর দিন, এরকম ভাবে সপ্তাহের পর সপ্তাহ আমার দেশের ছেলে মেয়েরা এরকম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই যে আপনারা শুনতে পাইলেন কিছুদিন আগে, এই যে বগুড়াতে আমাদের সিরাজগঞ্জের একজন সন্তান, নাম তার ইকবাল, এই ছেলেটা এরকম ভাবে বগুড়াইতে কর্মরত ছিলেন। এমন তো অবস্থায় সেখানকার একজন লোক, একজন ছেলে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কই এর তো তথ্য, এর তো তদন্ত তো অনেক হচ্ছে, আসামিকেও পাওয়া গিয়েছে, হাতে নাতে গাজীপুর থেকে আসামিকে গ্রেফতার করেছে বগুড়ার ডিবি পুলিশেরা। আজও পর্যন্ত সোনার বাংলাদেশে এর তো বিচার বাস্তবায়ন হলো না। এই বিচারগুলা হবে কবে? এই বিচার কোথায় গিয়ে আম জনতার, সাধারণ মানুষ আমরা পাবো? অতি দ্রুত এই সমস্ত আসামি, এই সমস্ত জালিমদেরকে অতি দ্রুত বাংলার জমিনে বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এই সমস্ত জালিমদেরকে আপনি ব্যবস্থা না করে দেন, আজ আপনার সন্তান আজকে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে, আপনার ভাইকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে, আপনার বাবাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। তবু আপনি এই সোনার বাংলাদেশে বিচার পাবেন না। এই বিচার বাস্তবায়ন সোনার বাংলাদেশে করতে হবে। এই বাংলাদেশে বিচার করতে হলে আমাদের ইসলামী দল দরকার। এই বাংলাদেশে সুস্থ বিচার দরকার হলে ইসলামী আইন আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আইন এই বাংলাদেশে কায়েম করতে হবে। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আগামীতে আমাদের সামনে একটা বিশাল সুযোগ রয়েছে। এই সুযোগটা আপনারা কাজে লাগান, বড় ফায়দা হবে। এই যে সামনে আমাদের এই সুযোগটা কাজে লাগাইয়া এই বাংলাদেশে ইসলামী আইন ব্যবস্থা করতে হবে, ইসলামী আইন কায়েম করতে হবে। ইসলামী দল এই বাংলাদেশে আপনি লাগিয়ে দেন, দেখেন সোনার বাংলা ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বাংলাদেশে বিচার পাবে। এইরকম ভাবে সমস্ত জিনিসেরই এই বাংলার জমিনে বিচার হবে। আপনারা ইসলামী দল কায়েম করুন, সামনে ইসলামী দলকে ক্ষমতায় বসান, সামনে ইসলামী দলকে নিয়ে আসেন, সামনে ইসলামকে দল নিয়ে আসেন। দেখবেন এই সোনার বাংলাদেশে সুস্থ বিচারও হবে, সব কিছুই সুন্দর হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এই বাংলাদেশ চলবে, তার আইনের মতন সাহাবায়ে কেরাম যেরকম ভাবে তাদের রাষ্ট্র চালিয়েছেন, দেশ চালিয়েছেন। আমাদের ইসলামী দল যদি এই বাংলাদেশে আছে, ইসলামী কায়েম যদি এই বাংলাদেশে হয়, আমাদের সোনার বাংলাদেশও ইসলাম মোতাবেক, আল্লাহর রাসূল মোতাবেক, সাহাবায়ে কেরামের মতন আমাদের এই সোনার বাংলা চলবে ইনশাআল্লাহ।